হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিলয় ব্লগস। আর ইউ আর ওয়াচিং নিলয় ব্লগস। তো আজকে সকাল সকাল উঠলাম, ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো ভাবলাম বের হবো। আসলে আমি এত সকালে উঠতাম না ইউজুয়াল। সোহাগ ভাই আসলো, আয়সা বললো যে ভাই প্লিজ ওঠেন, ওনার নিয়ে একটু আমরা খিলক্ষেত যাবো। উনি আজকে লাইসেন্স এক্সাম দেবে। তো এখন বের হয়ে যাব, আর কথা বাড়াবো না, বিকজ অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 9টা বেজে গেছে। তো ওনাকে নিয়ে এখন নাস্তা করবো, দেন আমরা এক্সাম হলে যাব। সো আমাদের সাথে থাকুন। আর ভিডিওটা আজকে মেইনলি এরকম কোনো কিছু না, যেহেতু আমি অনেকদিন ধরে ব্লগ করতেছি না, তাই ভাবতেছি যে একটা রেগুলার ব্লগ করি আর রেগুলার একটা কন্টেন্ট করি। আর আমার ডেইলি ব্লগগুলো কন্টেন্ট করলে দেখা যাক আপনারা কতটুকু এনজয় করেন। সো এই জন্যই আমার ব্লগটা করা। তো এখন বের হবো, সোহাগ ভাই আমার জন্য সামনে ওয়েট করতেছে, তো ওনারে নিয়ে নিব। আমরা বের হয়ে নাস্তাটা সারি। নাস্তা শেষ বলতে জ্ঞান, এখন বলতে রওনা দিব। তো নাস্তা শেষ করলাম। উঠছেন ভাই? ওয়েদারটা অনেক ঠান্ডা, যদিও হয়তো বা শীতের আগমন হচ্ছে। রওনা হইলাম, এখন আছি সংসদ। আমরা এক্সাম দিতে যাব খিলক্ষেতে এক্সামটা দিয়ে দেন ওইখান থেকে আবার ব্যাক করবো। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে। সে পাশে নাই কি জানি না, সে পাশে নাই কি জানি না। Roses be red light, violets are dying. Outside I'm smiling, inside I'm crying. Blue sky, people here living to die. Another day with you, my love, I could never be alive. ফাইনালি গাইস আশা বললাম, এই তো এখানে এই বিআরটির পরীক্ষাগুলো হয়ে থাকে। এটা যশোরা, আরেকটা উত্তরা দিয়াবাড়িতে। তো আমাদেরটা মিরপুর, যেটা মিরপুরগুলো এখানে হয়, তো আমরা মিরপুরেরটাই দিব। তো পৌঁছাইলাম। ওরে বাবা, বিশাল লাইন। সোহাগ ভাই লাইন দেখছেন? লাইনে ধরে ধরে ঢুকে যাচ্ছে। দেখতেই পাইলেন একটা বড় ভাই সোহাগ ভাই, ওনার এক্সামটা দেওয়াইতে। মিরপুরে যারা ম্যাক্সিমাম লার্নার করে থাকে তাদের এক্সামটা এই খিলক্ষেতেই যশোরাতে হয়ে থাকে। তো আমরা এখানে আসলাম সকালবেলা, কিছুই না, জাস্ট বের হইলাম, ওনার নিয়ে একটু খিলক্ষেতে আসলাম। গাড়িটাকে ওয়াশ করাবো, এভরিথিং। ভাবলাম গাড়িটা ওয়াশ করবো, বাট আকাশে ওয়েদার যা, মনে হচ্ছে না গাড়ি ওয়াশ করাইতে পারবো, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তে আবার আসবে। ওয়াশ করা আর না করা একই কথা। তো বাইরে দালাল ছাড়া এখানে তো এক্সাম দেওয়া কোয়াইট ইম্পসিবল। তো দালালের সাথে পরিচয় করে দিয়ে গেলাম। এখন আমি চলে যাবো অ্যাজ ইউজুয়াল আমার বাসার দিকে। ওইখান থেকে হয়তো বা আজকে বিকেলে একটু বের হইতে পারি, নট শিওর। যদি বের হই তাহলে তো দেখাবো ইনশাল্লাহ।
ভালো লাগতেছে ওয়েদারটা, অনেক সুন্দর একটা ওয়েদার, হালকা শীতের আমেজ আছে, বাতাস, বাইক চালালে বাতাসটা লাগতেছে ঠান্ডা। আর আদারওয়াইজ এভাবে মেঘের আড়ালে সূর্যটা হালকা উকি দিছে, অনেক ঠান্ডা একটা আবহাওয়া, এই বুঝি শীত নামবে নামবে ভাব। এই ভিতরে বাইক রাইডিং করা অন্যরকম একটা ফিলিংস পাই, আমি অনেক 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 বেশি মজা পাচ্ছি। যাই হোক, এখন বাসার উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়ে আগে করলাম, তো এই তো সামনে আমার বাসা, মনে আছে টাউন হল থেকে তো বাসার দিকে যাচ্ছি। ফাইনালি 7i, গিফট আছে কি কোনো গিফট নাই, গিফট আছে মোবাইল দিবে খালি কাভার আছে না ভাইয়া, গিফট মোবাইল। ভাইয়ারা নিতে আছে 9000 টাকা, এটা লাগে কাভারও নাই, একটা কাভার পাইতেছে না। কার্ডে পেমেন্ট করছে? হ্যাঁ বলছি ভাইয়াকে বলছি কার্ডে পেমেন্ট। ফাইনালি বড়লোক হয়ে দিতেছে। বলো খাবো দাঁড়া, এটা নে। এটা হচ্ছে 7i না ভাই, রিয়েলমি 7i। আমি আনবক্সিং ডান। এখন অল ওকে, সময় কাস্টমার শুনছে অল ওকে, জায়গা নাই। আনবক্সিং কমপ্লিট। একটা ম্যানুয়াল বই দিছে না, ম্যানুয়াল গাইড দুইটা, দেখি দাঁড়া জানো চার্জার এজ ইউজুয়াল যা দিয়ে থাকে, হেডফোন নাই না। এই তো চলে আসলাম ফোন কিনে, আপলোড নিয়ে দিলাম। আমি কই যাবে এই জানে, আল্লাহ জানে, মাহবুব জানে, একদম বাইরে থেকে ইন্ডিকেটার মেরে বসে রয়েছে। যাই হোক, সবাই তারা একই ড্রাইভিং করবে না, এটাই স্বাভাবিক, সতর্কতার সহিত গাড়ি চালাতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। তো মোবাইল কিনে আপু ট্রিট দিছে, নিয়ে নিলাম জোর করে, আর ফোনটা কিনলাম, কিনে এখন বাসার উদ্দেশ্যে রওনা হইলাম। আমার পিছনে আপু আছে অলমোস্ট, তো এখান থেকে ডিরেক্ট বাসায় যাব। আর ফোনটা অনেক অনেক ভালো লাগছে, দেখি আপুর সাথে কাম মাইরা নেওয়া যায় কিনা। আপু ফোনটা আমার না? হ্যাঁ সবার ওইটাই, আপু তো অনেক এরকম মানে লোকই হয় না, আমার বোনের মতো লোক হয়। হ্যাঁ বলেন। যাই হোক, তাই এখন সংসদের সামনে আছি, এই তো বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে। যাওয়ার সময় আমি ক্যামেরার মোড অন করতেই ভুলে গেছি, রেকর্ডটা অনেক করি নাই, এত বিরক্তকর একটা পরিবেশ ছিল, আমার মনেই নাই। ক্যামেরা লাগানো ছিল, বাট ঘুম থেকে উঠছি তো বিকালবেলা, দুপুরে খাওয়ার পর একটা সেই ঘুম দিলাম, ঘুমের পর এখন উঠে চলে আসলাম। আপু ফোন দিল, চল আজকে ফোন কিনে আসি। তা আপু অলরেডি আগে বসুন্ধরার দিকে ছিল, ওর কাজ ছিল, ও বসুন্ধরা ছিল, আমাকে আসতে বললো, তাই আমি চলে আসলাম। এখন ফোন কিনে আপুকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। সো গাইস, ফোনটা কিনে ফাইনালি আসলাম বাসায়। তো এই ফোনটা কিনতে যে আজকে অনেক বেশি প্যারা খাই। সকালবেলা যখন বের হয়ে আইসা ক্যামেরাটা আর চার্জ দিতে মনে নেই, যাওয়ার সময় ফোনটা কিনতে যখন যাই তখন আপনার ভিডিও রেকর্ড অন করতেই ভুলে গেছি, আর আসার সময় হচ্ছে ফোনে ক্যামেরা চার্জ নেই, সো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। তো ফাইনালি বাসায় আসলাম, বাসায় এসে সব গুজগাছ করলাম। তো ভাবলাম ভিডিওটা আর লং না করি, আর ভিডিওটা এই জন্যই করা, আমি যেহেতু বলছি যে ডেলি ব্লগ করব, তাই ডেলি ব্লগের জন্য ভিডিওটা করা। আর অনেকদিন যেহেতু ভিডিও করি না, আমি অনেক লেজি করি, তাই ভিডিওটা করলাম। সো আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন, এবং লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।